ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক আসলে কি নির্দেশ করে? বিশেষ করে ক্ষেপণাস্ত্র ইস্যু থেকে এবার কোনো বাধাই মানবে না ইরান? তাহলে কি আরো দীর্ঘ পাল্লার মিসাইল তৈরির দিকে পুরো মনোযোগ দিচ্ছে তেহরান? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পরবর্তী পদক্ষেপ কি? যুদ্ধবিরতির আলোচনায় এক বিষয় স্পষ্ট, ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আপোষ করতে নারাজ ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। বরং তারা এই প্রসঙ্গটিকেই আলোচনার বাইরে রাখতে চায়। কিন্তু কেন? কি এমন শক্তি লুকিয়ে আছে ইরানের এই মিসাইল কর্মসূচিতে? এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার দাবি করেছে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। যদি সেটি সত্য হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, সরাসরি হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, পারমাণবিক অস্ত্র ছাড়াই কি এই ব্যালিস্টিক মিসাইল তৈরি সম্ভব? উত্তর স্পষ্ট, হ্যাঁ সম্ভব। তবে পারমাণবিক ওয়ারহেড ছাড়া এর কৌশলগত প্রভাব অনেকটাই সীমিত হয়ে যায়। তবুও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি যে হালকাভাবে নেয়ার মতো নয় তা ইতিমধ্যেই প্রমাণিত। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে শত শত মিসাইল হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার ইঙ্গিত দিয়েছে তারা। সেই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে মার্কিন বাহিনীকেও। বিশ্লেষকদের মতে বর্তমানে ইরানের হাতে রয়েছে প্রায় 15,000 ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার। এই বিশাল শক্তি দিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট যেমন হরমুজ প্রণালীতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে তেহরান। সমরবিদেরা বলছেন এই শক্তির কারণে চাপে পড়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একসময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন এক রাতে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেয়া হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে ইরানের মিসাইল হামলা থামাতেই পারেনি যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতেই যেতে হয়েছে তাদের। ইরানের ক্ষেপণাস্ত্র বহরে থাকা সেজিল, এমাদ, খোররাম শহর ও কদর এই ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মধ্যপ্রাচ্যে আতঙ্কের নাম। তাদের নির্ভুলতা, পাল্লা এবং বিধ্বংসী ক্ষমতা প্রতিপক্ষকে বারবার ভাবাচ্ছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো ইরান তাদের অনেক মিসাইল ঘাঁটির মাটির গভীরে তৈরি করেছে। বিশ্লেষকদের দাবি এইসব ঘাঁটি ধ্বংস করা মার্কিন বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও সহজ নয়। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ কেন মানছে না ইরান? উত্তরটা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের প্রভাব ধরে রাখতে এই মিসাইল শক্তিকে নিজেদের প্রধান প্রতিরক্ষা ঢাল হিসেবে দেখছে তেহরান। তাহলে কি সত্যি এক নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে বিশ্ব? ইরানের এই আগ্রাসী অবস্থান কি আরও সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? তারই উত্তর খুঁজছে বিশ্ববাসী। ইমরুল হাসান, RTV।